হাই বন্ধুরা, এই দেখো, এই যে মোমের পুতুলটা আমি আজ থেকে 5-6 বছর আগে বানিয়েছিলাম। আমার কাকার ছেলের স্কুলে কাজ করতে দিয়েছে, তো আমি দুটো বানিয়েছিলাম, একটা আমার কাছে আছে, একটা আমার কাকার ছেলের কাছে আছে। তো এই মোমটা একটু নোংরা হয়ে গেছে, যেহেতু এটাকে যত্ন করা হয় না বলে। তো এই মোমটা দিয়েই আমি আজকে একটা নতুন জিনিস বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে মোমটাকে আমি কুঁড়ে নিয়েছি, পুতুলটাকে ভেঙে কুঁড়ে নিয়েছি, নিয়ে এবার এই যে দেখো কুঁড়ে হাফ বের করে নিয়েছি, নিয়ে এবার আমি এটাকে গলিয়ে একটা জিনিস বানাবো। হ্যাঁ বন্ধুরা, তোমরা যেটা গেস করছো সেটাই বানাবো। এই যে এখানে আমি পেঁপের ডাল নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়ে নিয়েছি সুতো। কারণ সুতো আর পেঁপের ডাল দিয়ে কী বানাবো, দেখতে হলে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তো দেখতে হবে। তো চলো, পেঁপের ডালটাকে প্রথমেই জল দিয়ে ভালো করে আমি ভেতরটা ঘষে করে দিয়েছি। এখানে একটা কালারিং মোম দিয়েছি আর এবং সাদা মোম দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে গলিয়ে নেব। গলিয়ে নেওয়ার পরে আমি এটাকে হালকা গ্যাসটা অনেকটা লোটা আস্তে করে দিয়ে এই যে গলে যাওয়ার পরে এখানে দেখো আমি পেঁপে ডালের মধ্যে ঢালছি। তো ঢালার আগে খেয়াল রাখতে যেন সুতোটা মাঝ বরাবরই থাকে, ভারে হয়ে গেলে জ্বলবে না মোমবাতি। তো দেখো এটাকে আমি ভালো করে ঢেলে ঢেলে মোমটা পুরো ওই যে পেঁপের ডালটা পুরোটাই ভর্তি করে দেবো। তো দেখো এরকম বারবার গরম করে দিয়ে এটাকে আমি ভর্তি করে দিয়েছি। এটাকে আমি ছেড়ে দিয়েছি 10 থেকে 15 মিনিটে, কিন্তু মগের জলেতে পেঁপের ডালটাকে চুবিয়ে রেখে 10 মিনিট পরে দেখো মোমবাতিটা কত সুন্দর বসেছে। দেখো আমি এটাকে ছুরি দিয়ে মানে ডালটা কেটে নিচ্ছি।